আপনি কি কুসংস্কারে বিশ্বাসী নাকি বিজ্ঞানে? কিন্তু জানেন কি, কিছু কিছু কুসংস্কারের পেছনেও বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে। আবার কিছু কিছু জিনিস লোকজন না বুঝেই এমন ভাবে লোকসম্মুখে রটিয়েছে যা আজ সকলেই বিশ্বাস করে। আমাদের সমাজে প্রচলিত এমন কিছু ভ্রান্ত ধারণা আছে যেগুলোর কিছু কিছু আমরা প্রবাদ হিসেবে মানি, আবার কিছু কিছু আমরা মানি না, যার কোনো যুক্তি বা ব্যাখ্যা হয় না। কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কুসংস্কারগুলো চলে আসছে। তবে এই সমস্ত কারণগুলোর পেছনে লুকিয়ে আছে নানা বৈজ্ঞানিক ব্যাখ্যা, এবং এর মধ্যে এমন অনেক ব্যাপার আছে যেগুলোকে আমরা আজীবন সত্য বলে মনে করেছি, কিন্তু আসলে এগুলো পুরোপুরি মিথ্যা। নাম্বার 1, বাদুড়েরা অন্ধ। অনেকের মুখে শুনে থাকবেন বাদুড়েরা চোখে দেখে না, তারা অন্ধ। আসলে একথা সত্য নয়। বাদুড়দের চোখ খুবই ছোট এবং খুবই সেনসিটিভ, তাই তারা আলোতে খুব ভালো মতো দেখতে পায় না, আবছা দেখতে পায়। তবে এরা স্বল্প আলোতে বেশ ভালো দেখতে পায়, এজন্যই দিনের বেলা এরা বেরোয় না, তবে রাতে ভালো দেখতে পায়। বাদুড় প্রায় 1 লক্ষ হার্টজ কম্পাঙ্কের শব্দ তৈরি করতে ও শুনতে পারে, কিন্তু সেটা আমরা শুনতে পাই না, কারণ মানুষ শুধুমাত্র 20,20,000 হার্টজের সীমার শব্দই শুনতে পারে। এই শব্দ তৈরি করার মাধ্যমে তারা চলাচল করে। যদি উৎপন্ন শব্দ প্রতিফলিত হয়ে ফিরে আসে, তবে এরা বুঝতে পারে যে সামনে প্রতিবন্ধকতা আছে। তবে এ সময় তারা ঠিক হয় তা নয়। অনেক সময় যদি বাদুড়দের চলার পথে বৈদ্যুতিক তার থাকে, তবে দুটি তারের মধ্যে ফাঁকা স্থান দিয়ে যে শব্দ যায় তার প্রতিফলিত হয় না। আবার বাদুড়েরা মনে করে সামনে কোনো প্রতিবন্ধকতা নেই, তখন তারা দুটি তারের সাথে আটকে পড়ে এবং তাদের দেহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং তারা মারা যায়। অনেক সময় এই অবস্থায় এদের তারের সাথে ঝুলে থাকতে দেখা দেয়। নাম্বার 2, বয়স বাড়ার সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়া। সবাই প্রায় একবার হলেও শুনেছেন, এখন তো বয়স হয়েছে, মাথার ভালো কাজ করে না। এ কথাটি সম্পূর্ণ ভুল। প্রতিনিয়ত নিউরন সমূহের মধ্যে নতুন নতুন সংযোগ তৈরি হচ্ছে। এ কারণে বৃদ্ধ বয়সে মানুষের মস্তিষ্কের ক্ষমতা আরো বেশি বৃদ্ধি পায়। বৃদ্ধ বয়সে অসহিষ্ণুতা ও বৃদ্ধিও একটা কারণ। বৃদ্ধ বয়সে মানুষ পরিবেশ থেকে আরো বেশি তথ্য গ্রহণ করতে পারে, যার কারণে খুব সহজেই আমরা পারিপার্শ্বিক ঘটনা দ্বারা বিরক্ত বোধ করতে পারি। যেমন উচ্চ ভলিউমে গান বাজানো, গোলমাল পর্যবেক্ষণ করা, এসব তখন চাইলেও উপেক্ষা করে থাকা যায় না। তবে মাঝে মাঝে যেমন দেখা যায় বৃদ্ধ বয়সে স্মৃতি বিলোপ করছে, তখন চিন্তা শক্তি হ্রাস পাচ্ছে বা মানুষ অতি প্রাকৃতিক আচরণ করছে। সেগুলো আসলে বিশেষ বিশেষ রোগের কারণে ঘটে থাকে, যেগুলোর একটা বড় অংশ বংশগত। অর্থাৎ বাস্তবতা হলো বৃদ্ধ বয়সে শারীরিক অক্ষমতার বিপরীতে মস্তিষ্কের চিন্তা শক্তি এবং বিশ্লেষণ শক্তি বৃদ্ধি পায়। আমাদের বয়স যতই বাড়তে থাকে, ততই আমাদের মস্তিষ্কে নতুন নতুন নিউরন এবং সেগুলোতে নতুন নতুন সংযোগ তৈরি হয়। এছাড়া বয়স বাড়ার সাথে সাথে মানুষের অভিজ্ঞতা বাড়তে থাকে। সবকিছুর সমন্বয়ের মাধ্যমে বয়স্ক মানুষ অন্যদের চেয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম। নাম্বার 3, নারীদের তুলনায় পুরুষদের যন্ত্রণা সহ্য করার ক্ষমতা বেশি। সবাই মনে করেন পুরুষদের যন্ত্রণা সহ্য করার ক্ষমতা নারীদের তুলনায় অনেক অনেক বেশি এবং নারীরা অল্পেই কাতর হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, এই কথাটি সম্পূর্ণ ভুল। বৈজ্ঞানিক মতে পুরুষ ও নারীর ব্যথা অনুভব করার পদ্ধতি আলাদা আলাদা। অধিকাংশ ব্যথাকে পুরুষ দেহের অনুভূতির নিরিখে যুগের পর যুগ ধরে বিশ্লেষণ করার ফলে এই ভুল প্রচলিত কথাটি চালু হয়েছে। তাছাড়া স্বাভাবিকভাবে নারীদের একটা বিরাট অংশ নিজেদের শারীরবৃত্তীয় দিক থেকে বিভিন্ন ধরনের যন্ত্রণা সারা জীবন ধরে ভোগ করতে হয়। ডিসমেনরিয়া, এন্ডোমেট্রিওসিস জাতীয় নিতান্ত সাধারণ মেয়েলি অসুখ ঠিক কি ধরনের যন্ত্রণা সৃষ্টি করতে পারে, বা একটি শিশুর জন্মের সময় মাকে যেই পরিমাণ ব্যথা সহ্য করতে হয় একজন পুরুষের পক্ষে তা কল্পনা করাও সম্ভব নয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষ গাইনোকোলজিস্টরা ডিসমেনরিয়া জাতীয় রোগের গুরুত্ব বুঝতে চান না এবং তা থেকে হওয়া যন্ত্রণাকে সহ্য শক্তির অভাব বলে এড়িয়ে যান। নাম্বার 4, জোড়া কলা। জোড়া কলা সাধারণত নারীরা এড়িয়ে চলে। পরম্পরাগতভাবে বলা হয়ে থাকে জোড়া কলা বা জোড়া ফল খেলে যমজ সন্তান জন্ম হয়। আবার সন্তানহীনা নারীকে কোনো সন্ন্যাসী বা ফকির জোড়া ফল খেতে দেন এবং সেই ফল খেয়ে তারা গর্ভবতীও হচ্ছেন। প্রশ্ন জাগতেই পারে, এই সংস্কারের পেছনে কোনো বৈজ্ঞানিক সত্য কাজ করছে কিনা। কাহিনী কিংবদন্তি যাই বলুক না কেন, জোড়া ফল খাওয়ার সঙ্গে যমজ সন্তানের কোনো সম্বন্ধ পাওয়া যায়নি। যমজ সন্তানের জীবনের পিছনে রয়েছে সেটি এই নারী
একই ঋতুচক্রে একই সঙ্গে দুটি ডিম্বাণু নির্গত হয়ে থাকে। যদি এই দুটি ডিম্বাণু আলাদা আলাদা ভাবে দুটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় তাহলে যমজ সন্তানের জন্ম হতে পারে। এই নিষেকের ফলে তাদের ম্যাগনেটাইজিং টুইন বলা হয়। এদের গায়ের রং, চোখের মনির রং, রক্তের বৈশিষ্ট্য এক হতে পারে, আবার আলাদাও হতে পারে। আর আরেকটি প্রক্রিয়ায় যমজ সন্তান গর্ভে আসতে পারে। সেক্ষেত্রে ডিম্বাশয় থেকে একটি মাত্র ডিম্বাণু নির্গত হয়ে শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। নাম্বার 5, ব্যাং ডাকলে বৃষ্টি হয়। অনেক মানুষই বিশ্বাস করে যে ব্যাং ডাকলে বৃষ্টি হয়। এমনকি বিভিন্ন স্থানে তো বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ের আয়োজনও করা হয়। কি হাস্যকর প্রথা! বৃষ্টির সাথে ব্যাঙের আবার কি সম্পর্ক? ব্যাঙের ডাকার সাথে বৃষ্টির কোনোই সম্পর্ক নেই। সাধারণত বর্ষাকালে ব্যাঙের ডাক আমরা বেশি শুনতে পাই, আর ওই সময় এমন বৃষ্টি হয়। তাই অনেকের এই ডাক শুনে মনে করে যে ব্যাং ডাকলে বৃষ্টি হয়। নাম্বার 6, যাত্রাকালে হাঁচি দেওয়া অশুভ। হাঁচি কে না দেয়? পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কিনা জীবনে একবারও হাঁচি দেয়নি। হাঁচি নিয়ে কুসংস্কার প্রচলিত রয়েছে। হাঁচি দিলেই নাকি যাত্রা অশুভ হয়। হাঁচির মাধ্যমে অশুভ আত্মা একজনের শরীর থেকে অন্যের শরীরে প্রবেশ করে, আর তাই এই অশুভ বিষয়কে ঠেকাতে হাঁচি দিলে বলা হয় ঈশ্বর আপনার মঙ্গল করুন অথবা গড ব্লেস ইউ। কিন্তু এই কথাটি কিভাবে এলো? এটা নিয়ে বিভিন্ন ধরনের উপপ্রথা প্রচলিত রয়েছে। 1346 থেকে 1353 সালের মধ্যে ইউরোপে যখন প্লেগ মহামারী আকার ধারণ করে তখন লাখ লাখ মানুষ মারা গিয়েছিল। তখন রোমে এই উপকথা ও বিশ্বাসের প্রচলন হয়। এই উপকথাই সবচেয়ে গ্রহণযোগ্য এবং প্রচলিত। নাম্বার 7, শূকরেরা নোংরা হয়। শূকর আমাদের জানা মতে একটি নোংরা প্রাণী এবং এটি দেখতেও খানিকটা বিচ্ছিরি। তাই শূকর সম্পর্কে বেশিরভাগ মানুষই নেতিবাচক ধারণা পোষণ করে। কিন্তু জানেন কি শূকর সম্পর্কে বিজ্ঞান আমাদের কি তথ্য দেয়? আমি যদি বলি শূকর হচ্ছে এমন এক প্রজাতির প্রাণী যারা পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতে খুবই পছন্দ করে, তাহলে আপনি নিশ্চয়ই বিশ্বাসই করবেন না। মানুষের শরীরের তাপমাত্রা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট। এই তাপমাত্রা বেড়ে গেলে আমরা জ্বরে আক্রান্ত হই। কিন্তু সাধারণত যখন আমাদের শরীরে গরম অনুভব হয় বা তাপমাত্রা বেড়ে যায় তখন ঘামের গ্রন্থি দিয়ে ঘাম বেরিয়ে এসে আমাদের শরীরের তাপমাত্রাকে স্থির রাখে। ঘাম নামক তরল পদার্থ এভাবেই আমাদের শরীরের তাপমাত্রা বজায় রাখে। ঘাম হচ্ছে এমন এক ধরনের তরল পদার্থ যার মধ্যে লবণ ও অ্যামিনো অ্যাসিড থাকে। এজন্যই লবণ যারা অতিরিক্ত খায় তাদের ঘাম হয় বেশি, কারণ লবণ শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। শরীর থেকে ঘাম নিঃসৃত হবার পরে তা বাষ্পায়িত হয়ে বাতাসে মিশে যায় এবং আমাদের শরীর ও তাপমাত্রা কমে গিয়ে শীতল হয়ে যায়। এভাবে ঘাম নিঃসরণের মাধ্যমে মানবদেহের তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে। কিন্তু যদি আমাদের শরীরে ঘামের গ্রন্থি না থাকতো কিংবা খুব কম থাকতো তাহলে ব্যাপারটা কি দাঁড়াতো? আপনি গরম অনুভব করছেন অথচ ঘাম হচ্ছে না। ব্যাপারটা ভেবেই আপনি নিশ্চয়ই ভয়ে ঘামাতে শুরু করেছেন, কারণ ঘামতে না পারলে আপনার শরীরের তাপমাত্রা ক্রমাগত বাড়তেই থাকবে এবং এই প্রক্রিয়া চলতে থাকলে আপনি একসময় বাধ্য হয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়বেন আশেপাশে থাকা অন্য ডোবা, খালে, বিলে কিংবা নদীতে, এবং আপনি ততক্ষণই থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনি শীতলতা অনুভব করছেন। শূকরের সমস্যা হচ্ছে এটাই, তাদের ঘামের গ্রন্থি খুবই কম কিংবা নেই বললেই চলে, আর যেগুলো আছে সেগুলো পর্যাপ্ত নয় এবং তা দিয়ে ঘাম ঠিকমতো নিঃসৃত হতে পারে না। আর তাই গরম অঞ্চলে শূকরকে সবসময় গড়াগড়ি খেতে হয় কাদামাটিতে কিংবা ডোবায়। ফলস্বরূপ শূকরের গায়ে সবসময় কাদামাটি লেগেই থাকে। তাই তাদের কিংবা তাদের জীবনযাপনের পদ্ধতিকে না বুঝেই ঘৃণা করবেন না। নাম্বার 8, ভাঙা আয়নায় মুখ দেখা। আমরা সবাই নিশ্চয়ই মুরব্বীদের মুখে শুনেছি যে ভাঙা আয়নায় মুখ দেখলে চেহারা নষ্ট হয় কিংবা পরিবারের অমঙ্গল ঘটে। এটি সম্পূর্ণ একটি কুসংস্কার। এই ধরনের কুসংস্কার চালু হওয়ার কারণ হচ্ছে প্রাচীনকালে রোমের মানুষেরা বিশ্বাস করত যে প্রতি 7 বছর অন্তর অন্তর জীবন বদলায়। তাই রোমের মানুষেরা বলা শুরু করে আয়না ভাঙলে 7 বছরের দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে। কিন্তু সত্যি কি তাই? তবে এটি কুসংস্কার হলেও এর পেছনে যুক্তি আছে। যেহেতু ভাঙা আয়না ঘরে থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে কিংবা ওই ভাঙা আয়নায় মুখ দেখতে গিয়েও যে কেউ যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে। তাই অনেক আগে থেকে এই ধরনের কথা প্রচলিত হয়ে আসছে। তাছাড়া আগে সকলের বাসায় লাইটই ছিল না, যার কারণে ভাঙা আয়না ঘরে রাখলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো। তাই বহু আগেই এই প্রচলনটি ছিল, কিন্তু এখন এটির কোনো ভিত্তি নেই। নাম্বার 9,
জলহস্তির শরীর থেকে ঘাম নয় বরং রক্ত ঝরে। বিশালাকায় তৃণভোজী প্রাণী জলহস্তিকে আমরা কম বেশি সবাই চিনি। পানির অন্যতম বড় চারপেয়ে প্রাণী এরা। জলহস্তি সম্পর্কে প্রচলিত একটি মজার ধারণা রয়েছে। বলা হয়ে থাকে এরা যখন হতাশ হয় বা কোনো বিশেষ কারণে বেশি কষ্ট পায় তখন এদের শরীর থেকে ঘামের পরিবর্তে রক্ত ঝরে। এই ধারণা প্রচলিত থাকলেও বিষয়টি সঠিক নয়। আসলে জলহস্তির শরীরে থাকা মিউকাস জাতীয় এক ধরনের তেলতেলে পদার্থ নির্গত হয়। একে রেড অয়েলও বলা হয়। এটা ঘামের সঙ্গে মিশে বাতাসের সংস্পর্শে এলে লাল রং ধারণ করে। এটাকে ভুলভাবে মানুষ। এটি পূর্ণবয়স্ক জলহস্তির ওজন হয় 1500 কেজির মতো। ভারী শরীর নিয়ে এরা 3 ঘন্টায় 30 কিলোমিটার গতিতে ছুটতে পারে। বিজ্ঞানের আধুনিক এই যুগেও মানুষ কিছু কিছু কুসংস্কারে বিশ্বাস করে। এই যুগেও আমরা এমন অনেক কিছুই জানি এবং এক কথায় মেনে চলি যার কোনো যুক্তি বা বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এই কুসংস্কারগুলো বলা যায় বংশ পরম্পরায় চলে এসেছে। এমন অনেক কিছুই আছে যেগুলোর কোনো ভিত্তি নেই, শুধু মুরব্বীরা বলতে বলেই আমরা মেনে চলছি। তবে কিছু কিছু বিষয় এর পেছনে কিছু কারণও রয়েছে। সময় পরিবর্তনের সাথে সাথে সেই কারণগুলো না থাকলে মানুষ মতগুলো ঠিকই মেনে চলছে। তাই আমাদের উচিত এসব ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।